আমরা শুকরিয়া আদায় করছি যে ইসলামী ছাত্র শিবিরের মতো একটি প্রতিশ্রুতিশীল, মেধাবী, সাহসী তরুণদের কাফেলা, এই কাফেলার 2026 সেশনের জন্য নতুন সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত এবং মনোনীত হয়েছে যথাক্রমে নুরুল ইসলাম এবং সিবগাতুল্লাহ। আমি আমার স্নেহের দুই ভাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের ব্যাপারে আমার যে প্রত্যাশা, সেটি গোটা জাতির যে প্রত্যাশা, একই প্রত্যাশা আমাদের। আজকে তরুণ সমাজ শিবিরের উপর যেভাবে আস্থা রেখেছি, যার প্রমাণ আমরা দেখেছি ডাকসুতে, জাকসুতে, চাকসুতে, রাকসুতে। তারা চায় যে একদিকে ছাত্র সংগঠনের নেতারা, কর্মীরা হবে মেধাবী, অন্যদিকে হবে চরিত্রবান। এই দুইয়ের সমন্বিত একটা বিকশিত নেতৃত্ব, একটি চরিত্রবান নেতৃত্ব জাতি প্রত্যাশা করে, যারা আগামীর বাংলাদেশকে নির্মাণ করবে। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে আমরা নিরাপদ রাখতে পারি, কারা এই বাংলাদেশকে গড়ে তুলতে পারবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ছাত্র সংগঠন হাজারো জুলুম নির্যাতনকে উপেক্ষা করে তাদের ইস্পিত লক্ষ্য পানে তারা ছুটে চলছে এবং যে কোনো ন্যায্য আন্দোলন সংগ্রামে তারা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে, তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিশেষ করে আমরা গত জুলাই সংগ্রামের কথা বলতে পারি। এই আন্দোলনের প্রত্যক্ষ ভূমিকা শিবিরের যেটা ছিল, গোটা জাতি সেটা স্মরণ করে। আমরা সেই শিবিরকে সেটাই আশা করব যে শিবিরের নেতৃবৃন্দ, বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি এবং তাদের পরিষদ এবং তাদের শাখার নেতৃবৃন্দ এবং তাদের সকল কর্মী বাহিনী ঢাকা থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়বে। নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আশা, সেটা তারা বুঝতে সক্ষম হবে এবং তারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, শিবির সেই প্রস্তুতি নিবে এবং ইনশাআল্লাহ একটা নতুন বাংলাদেশ শিবিরের এই তরুণদের হাত ধরেই আগামীর নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তারা অন্যান্য সকল তরুণদেরকে, সকল যুবকদেরকে সুপথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য, বাংলাদেশের প্রতি যেমন দেশপ্রেম থাকবে, একই সাথে তাদের মধ্যে নীতি নৈতিকতা থাকবে, সততা থাকবে, তাদের মধ্যে পরমত সহিষ্ণুতা থাকবে, উদারতা থাকবে, তাদের মধ্যে চারিত্রিক মাধুর্যতা থাকবে। তারা ওয়াদা পালনকারী হবে, তারা আমানতের সংরক্ষক হবে। তাদের চরিত্র দেখে মায়েরা বলবে আমার ছেলেটাও এরকম হোক। এরকম মায়েরা, বাপেরা তাদের ছেলেদেরকে শিবিরের হাতে তুলে দিবে। শিবির জনগণের যে প্রত্যাশা, ছাত্র সমাজের যে প্রত্যাশা, সেটা পূরণে নতুন নেতৃত্ব কাঙ্ক্ষিত এবং যথাযথ ভূমিকা তারা পালন করবে। এটাই আমার